গত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এই সর্ষে ফুলের বড়ার রেসিপি দেখে আমারও খেতে ইচ্ছে হয়েছিল। যেহেতু আমি বড়া ভাজা খেতে খুবই ভালোবাসি, যে কোনো ডালের বড়া হোক বা যে কোনো মাছের ডিমের বড়াই হোক না কেন, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এবছর ভাবলাম যে বাদ দেওয়া যাবে না, সর্ষে ফুলের বড়াটা ট্রাই করে দেখতেই হবে। আমাদের এখানে সর্ষে ফুল বিক্রি হয় না। আমি আমার বরকে বলে উঠলাম, চলো আমাদের জমিতে তো সর্ষে ধরে, এবছর না হয় আমরা নিজেরাই আমাদের জমিতে গিয়ে সর্ষে ফুল তুলে আনবো। তো কথা মতোই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের জমি থেকে সর্ষে আনার জন্য। তো আমাদের জমিতে তো প্রচুর সর্ষে ধরেছে, ভাবলাম এখান থেকে কিছুটা পরিমাণ ফুল তুলে নিলে ক্ষতি কিছু হবে না। তাই অল্প পরিমাণ ফুল তুলে নিয়ে এলাম, প্রায় ওই ছোটো বাটির 1 বাটি মতো ফুল হবে। এই ফুলটা বাড়িতে এনে এখন এটাকে বেছে নিতে হবে ভালো করে। সর্ষে ফুলের এই বড়াটা আমি কিন্তু আমার নিজের মতো করেই করছি। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি ঠিকই, কিন্তু ফুল রেসিপি আমার দেখা হয়নি যে কে কীভাবে এটাকে বানিয়ে খায়। তাই আমি কিন্তু এটাকে আজকে নিজের মতো করেই বানিয়ে খাবো। জল গরম করতে দিয়েছিলাম একটা প্যানের মধ্যে, তো ওই জল গরমের মধ্যে কিন্তু আমি এই ফুলগুলোকে ঢেলে দিলাম। এবার 5 মিনিট আমি ফুলটাকে একটু ভিজতে দেবো গরম জলের মধ্যে। ফুলটা যতক্ষণে গরম জলের মধ্যে 5 মিনিট ভেজানো আছে, ততক্ষণ কিন্তু আমি একটা ডাল ব্লেন্ডারে দিয়ে বেটে নেব। এই ডালটা আমি এখানে দিয়েছি খেসারির ডাল, আপনারা আপনাদের যে কোনো পছন্দের মতো ডাল এখানে দিয়ে দিতে পারেন। ডালটা আগে থেকে ভেজানো ছিল, 1/2 কাপ মতো ডাল আমি এখানে নিয়েছি। এই ডালটা আমি একটু স্মুথ পেস্টই করলাম, আপনারা চাইলে স্মুথ বা দরদরা পেস্ট কিন্তু করে নিতে পারেন। এবার পেস্টটা হয়ে যাওয়ার পর সাইডে রেখে দিলাম। ততক্ষণে কিন্তু এই ফুলগুলো খুব ভালোভাবে এই জলের মধ্যে কিন্তু ভিজে গেছে, আর হালকা একটু নরম ভাবও হয়ে গেছে। এবার ঠান্ডা জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা বলতে নর্মাল যে রুম টেম্পারেচারের জল থাকে, ওই জল দিয়ে কিন্তু আমি 2-3 বার আরও ভালো করে ফুলটাকে ধুয়ে সাইডে রেখে দিলাম। এবার এই বড়ার জন্য আমি এখানে দেব রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তার জন্য আমি এখানে 3 কোয়া নিয়েছি রসুন, 2টো কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি এখানে ধনেপাতা আর দিচ্ছি না। যেহেতু প্রথমবার এই সর্ষে ফুলের বড়াটা খাবো, তো ভাবলাম ধনেপাতা দিলে যদি সর্ষে ফুলের যে গন্ধটা একটা হয় ঝাঁঝালো, সেটা যদি চলে যায়, তাই আমি এখানে ধনেপাতা কিন্তু দিচ্ছি না। এবার রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো হয়ে গেলে বড়াটা এবার আমি মাখিয়ে নেব। তার জন্য কিন্তু একটা বোল নিয়ে নিতে হবে। বোলের মধ্যে নিয়ে নেব যে ডালটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে যে ফুলটা আমি জল দিয়ে ঝরিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এখানে আর কিছুই পড়বে না, এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু মেখে নিতে হবে। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান, তাহলে কিন্তু ডাল বাটার সময় শুকনো লঙ্কা বেটে নিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো আসবে। এবার দেখুন বড়াটা আমার মাখানো হয়ে গেছে। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা তাওয়া, তাতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে বড়াগুলো ছাড়তে হবে, ঠিক এরকম গোল গোল করেই ছেড়ে দিলাম। সব বড়াই কিন্তু এই প্যানের মধ্যে বা এই তাওয়ার মধ্যে ধরে যাবে, তাই আমি একসাথে কিন্তু সবগুলোই এখানে ভেজে নিচ্ছি। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে সর্ষের ফুলের বড়া কখনো খেয়ে দেখেছেন কি না। আর যদি খেয়ে থাকেন তাহলে কি করে রান্না করেন অবশ্যই কিন্তু আমায় জানাবেন। আমি এটা প্রথমবার ট্রাই করছি। আর এই বড়াটা আমি ঠিক এই ডাল বেটে করলাম, আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও এই বড়াটা বানিয়ে নিতে পারেন, বা বেসনের সাথে একটু চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, এতে কিন্তু বড়াটা বেশ মুচমুচে হবে খেতে। আমি যেহেতু এখানে ডাল বাটা দিয়েছি, এই ডাল বাটা দিয়েই কিন্তু বড়াগুলো যদি ভালো করে লাল লাল করে ভাজা হয়, তাহলে এতেই কিন্তু বেশ মুচমুচে একটা ভাব হয়। এর মধ্যে আলাদা করে আর চালের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না।
তো বড়াগুলো দেখুন এখানে লাল লাল করে দুই পিঠই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই বড়াগুলো খেতে বেশ ভালো লাগে। আমি যেহেতু এমনিতেই বড়া খেতে খুবই ভালোবাসি, তাই আমার কাছে কিন্তু যে কোনো বড়াই দারুণ লাগে খেতে। আশা করি এই সর্ষে ফুলের বড়াটা আমার কাছে বেশ ভালোই লাগবে, আর আপনারা যদি এইভাবে ট্রাই করে দেখেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। এবার দেখুন সব বড়াগুলো কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি, সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর বড়াটা আমি পরে ভাতের সাথে খেয়ে দেখেছিলাম এবং শুধুও খেয়ে দেখেছিলাম, এগুলো কিন্তু আমার বেশ দারুণ লেগেছিল খেতে। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। আর যারা প্রথমবার ভিডিওটা দেখছেন আমার সাপোর্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। আজকের জন্য